কলমি শাক দিয়ে ইউনিক স্টাইলে তৈরি করে নিয়েছি স্ন্যাক্সটা। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। এরকম যদি স্ন্যাক্স থাকে বর্ষা বর্ষা ওয়েদারে পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একেবারে নিত্য নতুন রেসিপি একটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি কলমি শাক দিয়ে দারুণ একটা ইউনিক স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, সব সময় আমি চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন কিছু ইউনিক রেসিপি তুলে ধরতে। তো জানি না কতটা পারি কি না। তো সত্যি যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের মধ্যে রেসিপিগুলো শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখার সুযোগটুকু পায়। তো এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা। শেয়ার করতে কিন্তু বন্ধুরা পয়সা লাগে না। তো প্লিজ যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগটুকু আপনারা করে দেবেন। তো আর কিছু বলবো না আপনাদের, চলুন এবার রেসিপিটা শুরু করি। দেখুন, এখানে ঝুড়ির মধ্যে নিয়েছি টাটকা তাজা কলমি শাক। একেবারে তাজা টাটকা, একেবারে সবুজ ডগডগ করছে, দেখুন একেবারে কচি রয়েছে। তো শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার এই শাকগুলো, এই ডাঁঠি থেকে আমি শুধু শাকগুলো নিয়ে নেব। ডাঁঠিটা আমি বাদ দিয়ে দেবো, শাকগুলো এইভাবে টুকে আমি নিয়ে নেব, আর ডাঁঠিটা বাদ দিয়ে দেবো। আমি এইভাবে আমি তুলে নেব প্রত্যেকটা, এইভাবে আমি নিয়ে নেব। তো সবগুলো এইভাবে টুকে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। ডাঁঠি থেকে পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি। তো যেহেতু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, এখন আর ধুবো না, কেটে নেব। শাকগুলো এখন আমি কেটে নেব। তো একেবারে বড় করে কাটবো না, একেবারে মিহি করে কাটবো না, এইরকম করে কেটে নেব। এই দেখুন, এইভাবে আমি সমস্ত শাক কেটে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এইভাবে আমি সবগুলো শাক আমি কেটে নিয়ে ফিরে আসছি। শাক আমার সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি মাখিয়ে নেব। লবণটা মাখিয়ে দিলে কি হবে, শাকটা নরম হয়ে যাবে। তার জন্য লবণটা আমি মাখিয়ে দিচ্ছি। ভালো করে এইভাবে চটকে চটকে মাখিয়ে নেব। লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এটাকে এখন এক সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এই পাত্রের মধ্যে দিয়ে দেব 1 বাটি বেসন। তো ঢেলে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার ভালো করে বেসন আর হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু বেশি জল দিতে যাবেন না, তাহলে অতিরিক্ত পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প এইভাবে জল দিতে হবে, আর একেবারে ঘন নয় আর একেবারে পাতলা নয়, সেই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, 4-5 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে বেসনটাকে। তো আমার ফেটানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1 চামচ দিয়ে দিচ্ছি জোয়ান, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন, হাফ চামচের থেকেও কম নিয়েছে হিং। তো এই হিংটা আমি দিয়ে দিচ্ছি। হাতে মেপে 1 মুঠো নিয়েছি সাদা তিল। তো এই সাদা তিলটা দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি মিশিয়ে নেব ভালো করে।
মেশানো আমার হয়ে গিয়েছে। এই যে পাত্রের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, লবণ মাখিয়ে রাখার ফলে দেখুন শাকটা একেবারে নরম হয়ে গিয়েছে। তো এই শাকটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, তো এই ধনেপাতা কুচিটা আমি দিয়ে দেব। সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার হাতটা ধুয়ে আসি, পরের স্টেপে দিলে চলে যাব। এখানে দেখুন আমি 4টে গ্লাস নিয়েছি ছোট সাইজের, তো আমি ছোট সাইজের নিয়েছি। আপনাদের পাশে যদি বড় সাইজের গ্লাস থাকে তো বড় সাইজের গ্লাস দিয়েও আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই গ্লাসগুলোতে আমি একটু তেল লাগিয়ে নেব। এই দেখুন ভেতরে এবং এই উপর পর্যন্ত আমি ভালো করে এইভাবে তেলটা লাগিয়ে নেব। সবগুলোতে আমি একইভাবে তেলটা লাগিয়ে নিয়ে ফিরে আসি। এই দেখুন কত সুন্দর আমি পুরো গ্লাসের ভেতরে তেলটা লাগিয়ে নিলাম। 4টে গ্লাসেই আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। দেখুন হাতের মধ্যে নিয়েছি সাদা তিল, তো এইভাবে দিয়ে দেব। এইভাবে পুরোটা আমি লাগিয়ে নেব। এই দেখুন দেখুন পুরো গ্লাসে আমি সাদা তিলটা লাগিয়ে নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা গ্লাসে লাগিয়ে নেব। 4টে গ্লাসেই দেখুন খুব ভালো করে আমি তিলটা লাগিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে পাত্রের মধ্যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম, তো এইটা আমি দিয়ে দেবো এই গ্লাসের ভেতরে। পুরোটা কিন্তু আমি ভর্তি করব না, অর্ধেক দিয়ে দেব। আর দেব না। গ্লাসটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা গ্লাস রেডি করে নেব। 4টে গ্লাস আমি রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে এখন থেকে। তো এগুলো রেডি করার জন্য রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন একটা কড়াইতে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গিয়েছে। তো জল বেশি দেওয়া যাবে না, অল্প জল দিতে হবে। তো এইবার একে একে এই গ্লাসগুলো আমি বসিয়ে দেব। 4টে গ্লাস বসিয়ে দেব একসঙ্গে। উপর থেকে আমি একটা থালা ঢাকিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 15 মিনিট পর্যন্ত আমি রেখে দেব। তো 15 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাবো কতটা কি হলো। 15 মিনিট পরে ফিরে এলাম। এখন ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, কি সুন্দর হয়েছে দেখুন। তো এখন গ্যাসটা অফ করে দেব। গ্লাসগুলো নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। গ্লাসগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো হাত দিয়ে আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব, যাতে গ্লাস থেকে বের করতে সুবিধা হয়। ছাড়িয়ে নিয়েছি। এবার হাতে এইভাবে ঠুকা দেবো, দিলে বেরিয়ে আসবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, কি যে আনন্দ লাগছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আমি থালার মধ্যে এইভাবে প্রত্যেকটা বের করে রেখে দেব। একইভাবে আমি ছাড়িয়ে নেব। এইটা এইভাবে ঠুকা দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন প্রত্যেকটা। সবগুলো বের করে নিলাম গ্লাসের ভেতর থেকে। দেখুন তিলটা যে দিয়েছিলাম কি সুন্দর সেট হয়ে গিয়েছে, দেখতে দারুণ লাগছে। গ্লাস থেকে বের করে নিয়েছি। তো এবার বটিতে আমি কেটে নেব। তো বন্ধুরা আমার পাশে ধারালো ছুরি নেই, তার জন্য আমি বটিতে কেটে নিচ্ছি। তো আপনারা ছুরি দিয়ে কেটে নেবেন, খুব সুন্দর হবে। এই দেখুন এক পিস আমি কেটে নিলাম, কি সুন্দর লাগছে দেখুন। তো এইভাবে আমি কেটে নেব। একেবারে মোটা নয় আর একেবারে পাতলা নয়, এইরকম সাইজ করে আমি কেটে নেব। এই দেখুন আর এক পিসও আমি কেটে নিলাম। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা। এই দেখুন এরকম পিস করে কেটে নিয়েছি। তো এগুলোকে আরও টেস্টি করে তোলার জন্য রান্নাঘরে চলে যাব। ভাজার জন্য রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তো
তো এইবার এগুলো যে তৈরি করে রেখেছিলাম একে একে দিয়ে দেবো। আর দেবো না, অল্প অল্প দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একেবারে মিডিয়ামে রাখতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, তো উল্টে নেব। দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি, তো অন্য পাশটাও এই একইভাবে আমি ভেজে নেব। ব্রাউন করে ভেজে নিয়েছি, তো এবার আমি তুলে নেব। ছালটার সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতে তো অসাধারণ টেস্ট হয়। এবার তেলটা আমি ভালো করে ঝারিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো স্ন্যাক্স দেখুন বন্ধুরা তৈরি করে নিয়ে চলে এসেছি। কি সুন্দর হয়েছে দেখুন। তো একটা আমি আপনাদের খেয়েও বলবো যে কেমন হয়েছে। দারুণ হয়েছে। এবার ভেঙেও দেখাচ্ছে। এই দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, না বানালে বিশ্বাস করতে পারবেন না যে আপনারা কতটা টেস্টি হয়েছে। প্লিজ বন্ধুরা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। কলমি শাক দিয়ে তৈরি করে নিয়েছি, ইউনিক স্টাইলে তৈরি করেছি। তো বন্ধুরা অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে রেসিপিটা একটু শেয়ার করে দিন। সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনারা ঝটপট লাইক দিয়ে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। নমস্কার।